নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা হর্স স্ট্যান্ডসের বেনিফিট দেখব। হর্স স্ট্যান্ডস বলতে কি সেটা তোমরা আশা করি জেনে গেছো যারা আমার চ্যানেলে আগে থেকে আছো। আর যদি তোমরা নতুন থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিয়ে যে হর্স স্ট্যান্ডসটা কীভাবে করতে হয়। তো আজকে সেটারই একটু বেনিফিট নিয়ে আলোচনা করব। তো হর্স স্ট্যান্ডসের বেনিফিটটা কি দেখো। হর্স স্ট্যান্ডসের বেনিফিট তো অনেকই আছে। তোমাদের লেগ স্ট্রেন্থ হতে পারবে, তোমাদের বডির ব্যালেন্স বাড়বে, তোমাদের পশ্চার বাড়বে সঠিক হবে, তোমাদের মেরুদণ্ডের যেটা লোয়ার ব্যাক সেটারও দারুণভাবে এক্সারসাইজ হবে। আর মেইনলি যেটা সেটা হচ্ছে তোমাদের টেস্টোস্টেরন লেভেল হাই হবে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে যে তোমাদের মেন্টালি তোমরা স্ট্রং হবে। মেন্টালি স্ট্রং কী করা হবে? একটা এক্সারসাইজ করতে গেলে তোমার মেন্টালি স্ট্রং কী করা হবে? যখন তোমরা এক্সারসাইজটা করবে, নর্মাল আমি তোমাদের করে দেখাই। হর্স স্ট্যান্ডসের জন্য আমাদেরকে নর্মাল 3টা স্টেপ নিতে হয়, 1 2 3, ব্যাস। এখান থেকে 3টা উপায় আমি বলেছিলাম যে করা যাবে। নর্মাল সে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারো। আমি তোমাদের 3টা উপায় বলেছিলাম। ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রেয়ার পজিশন, দেন এটা, দেন এটা। তিনটা লেভেল ওয়াইজ বলেছিলাম। তো এই এক্সারসাইজটা যখন তোমরা করবে তখন তোমাদের কি হয়েছে, তুমি যে হোল্ড করে আছো, তোমার যে পায়ের যে এই টোটালটার যে ব্যথা ফিল হবে কিছুক্ষণ পরে, প্রথম হবে না, কিছুক্ষণ পরে যখন ব্যথাটা ফিল হবে, তুমি কতক্ষণ হোল্ড করে থাকছো, এটাতে তোমাদের যেটা মেন্টাল পাওয়ার সেটা বাড়বে। মেন্টালি কোনো কিছু হোল্ড করার ক্ষমতা, কোনো কিছু এন্ডিওর করার ক্ষমতা তোমাদের বাড়বে। যে তুমি বলছো যে না আমি আর 2-3টা কাউন্ট আমি হোল্ড করবো, আরেকটু আমি গ্রো করবো, আরেকটু গ্রো করবো। তো এইভাবে তোমাদেরকে জিনিসটাকে বিল্ড আপ করতে হবে। যখন তোমরা এরকমভাবে থাকবে, এটার জন্য তোমাদেরকে লয়াল হতে হবে। তোমাদের একটুখানি ব্যথা করলে তোমরা উঠে গেলাম, এটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে নিজে থেকে লয়াল হতে হবে। লয়াল হতে হবে বলতে, যখন তুমি এরকম পজিশনে আছো, তোমার ব্যথা শুরু হয়ে গেছে, তোমার পা এরকম করে কাঁপছে, তুমি চেষ্টা করছো হোল্ড করে থাকার, চেষ্টা করছো, তো এটাতে তোমাদের যেটা পাওয়ার আছে মেন্টালি, তোমরা সেখানে স্ট্রং হবে যে আমি যখন কোনো একটা সিচুয়েশনে পড়বো, সেরকম সেই সিচুয়েশন থেকে আমি কিভাবে বেরাবো, সেই সিচুয়েশনে আমরা হ্যান্ডেল করার ক্ষমতা নাই। আমার সুইসাইড করার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি সুইসাইড করবো না। আমি করবো কি, সেটাকে ইনডিওর করার চেষ্টা করবো, আমি সেটা থেকে বেরানোর চেষ্টা করব। এটাই হচ্ছে এটার মেন পারপাস। রেগুলার যদি তুমি করো, তোমার ফিজিক্যালি তো হচ্ছে, এই যে আমার পায়ে যেমন ব্যথা করতে শুরু করেছে, তো এই ব্যথা করবে, আমার পা আস্তে আস্তে করে এরকম করে কাঁপবে, তো এই জিনিসটা শুরু হবে। আমার যে এন্ডিউরেন্স সেটা বাড়বে, স্ট্যামিনা বাড়ছে আস্তে আস্তে। তো ব্যথা হয়ে গেছে আমার পা, যাই হোক। তো এই বেনিফিটগুলো তোমরা পাবে হর্স স্ট্যান্ডস করতে গেলে। আর রেগুলার যদি তোমরা করো, তোমাদের লেগ পাওয়ার তো দারুণভাবে বাড়বে, আর তোমাদের বডি পশ্চাৎ তো হচ্ছে, তোমাদের ব্যালেন্স দারুণভাবে পাবে, কোনো কিছু হোল্ড করার ক্ষমতা বাড়বে। তুমি যখন কোনো কিছু লিফট করে আছো, লিফট করার কোনো কিছু তুমি পুশ করার সময় তোমার যে লেগ পাওয়ারটা, কারণ আমাদের সমস্ত পাওয়ার কিন্তু মাটি থেকে আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আমরা যাই কিছু করি না কেন, কাউকে ধাক্কা দিই, কোনো কিছু আমরা করি, সমস্ত পাওয়ার হচ্ছে আমাদের লেগ থেকে আছে। লেগ থেকে গিয়ে আমার টোটাল বডির আপারে আসে, ঠিক আছে? তো আমরা যখন কোনো কিছু পুশ করবো, বা তুমি যদি কোথাও যারা জিম করো বা যারা ওয়েট লিফটার, তাদের ক্ষেত্রে এটা দারুণভাবে বেনিফিশিয়াল হবে। তোমাদের লেগ পাওয়ার দারুণভাবে হবে, তোমাদের নি স্ট্রেন্থ দারুণভাবে বাড়বে। ওকে, কোনো কিছু পুশ করার ক্ষমতা বাড়বে। যারা রেসলার তাদের জন্য দারুণ কাজে লাগবে, যারা জুডো করো ওদের জন্য লাগবে। তো দারুণভাবে এই সমস্ত কিছু কি তোমার লেগ পাওয়ারটা দারুণভাবে বাড়বে। আদার্স অনেক এক্সারসাইজ আছে, কিন্তু এই এক্সারসাইজটা তোমরা রেগুলার করে দেখো, আর কি বেনিফিট পাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমরা না বেনিফিট পাও, আমি গ্যারেন্টি দিচ্ছি আমার নাম্বারটা দেবো, ঠিক আছে? রেগুলার তোমরা 10 মিনিট করে এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবে, রেগুলার 10 মিনিট করে। নিজেকে লয়াল থেকে প্র্যাকটিস করতে হবে। ব্যথা করবে, একটুখানি হোল্ড করার চেষ্টা করবে, ব্যাস। আবার প্র্যাকটিস করবে, আর করতে ইচ্ছা করবে না ওই রকম ব্যথা নিয়ে, ইচ্ছা করবে না যে আর করি, কিন্তু তবুও তোমাকে আবার করতে হবে। এরকম করে 10 থেকে 15 মিনিটের মতো যদি তোমরা রেগুলার করতে পারো, তোমার লেগ পাওয়ার যেভাবে বাড়বে তুমি নিজে কল্পনা করতে পারবে না। তো আজকের জন্য এইটুকুটাই। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, আর সেফটির সাথে প্র্যাকটিস করবে। এই হচ্ছে আমাদের হর্স স্ট্যান্ডস। আর হর্স স্ট্যান্ডসের বেনিফিট তোমাদেরকে বললামই। বাড়িতে রেগুলার প্র্যাকটিস করো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমার কেমন ফিল করলে। ওকে, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যত শেয়ার করার চেষ্টা করো আরও এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।